হ্যালো এভরিওয়ান। বছরের প্রথমেই আমি যে রেসিপিটি আপনাদের দেখাচ্ছি পৌষ পার্বণ উপলক্ষে, সেটা হচ্ছে পাটিসাপটা পিঠা। হ্যালো এভরিওয়ান, বাহারি পাকশালায় আপনাদের সবাইকে জানাই স্বাগত। নতুন বছরে আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈশ্বরের কাছে এই কামনাই করি। হ্যাঁ, তো এটা আমার মা জয়া ঘোষ, যার রান্না আপনারা প্রত্যেকদিন দেখতে পান এই বাহারি পাকশালায় আমাদের রান্নাঘরে। আরে আমার মেয়ে, ছোট মেয়ে সুস্মিতা ঘোষ, ডাকনাম রিমি। ও আমি রান্নাটাই করি, কিন্তু ও পুরো এডিটিংয়ের কাজগুলো সব ওই করে। আমরা এই নতুন পথ চলা মা মেয়ে মিলে শুরু করেছি। যদি আপনাদের আমাদের রেসিপি ভালো লাগে শেয়ার করবেন, কমেন্টস করবেন, অনেক করে সাবস্ক্রাইব করবেন, আর প্রতিদিন আমাদের রান্না দেখবেন। তাহলে আমাদের এই পথ চলাটা অনেক সুগম হয়ে যাবে, আর আমাদের পরিবারও অনেক বড় হয়ে হ্যাঁ, যাবে। আমাদের পরিবারটাও অনেক বড় হয়ে যাবেন। আপনারা আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, সব সময় আমাদের নতুন নতুন রান্না করার জন্য উৎসাহিত করবেন, কমেন্ট করবেন, কেমন হয়েছে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই জানাবেন, খারাপ লাগলেও জানাতে পারেন, কোনো অসুবিধা নেই, একদম নিজেদের মতন, কোনো ব্যাপার না। আমরা পরিবার সবাই মিলে একটা পরিবার আমাদের। বছরের প্রথমেই আমি যে রেসিপিটি আপনাদের দেখাচ্ছি পৌষ পার্বণ উপলক্ষে, সেটা হচ্ছে পাটিসাপটা পিঠে। এটা খুব সহজেই খুব তাড়াতাড়ি বানানো যায়, খেতেও। আর এখন তো শীতের সময় নতুন গুড়ের পিঠে পায়েস তো খেতে ভালোই লাগে। এরপর পরপর আমাদের আরও কয়েকটা ভিডিও আসবে, যেখানে পায়েস আছে, পিঠে আছে, সেদ্ধ পুলি আছে, সব রকমই আছে। আপনারা দেখবেন, দেখে ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অনেক অনেক করে সাবস্ক্রাইব করবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই জানাবেন। আর আমাদের পরপরই ভিডিও আসবে, আমাদের পরপরই ভিডিও আসছে, বলে দিলাম তো, পাশে পায়েস আসবে, দুধ পুলি আসবে, সবই আসবে। অবশ্যই চোখ রাখুন আমাদের বাহারি পাকশালার দিকে নজর রাখবেন, সব সময় দেখবেন। আজকে আমি বানাচ্ছি পাটিসাপটা পিঠে। এর জন্য আমি চালের গুঁড়ো নিয়েছি, সামান্য একটু নুন দিলাম। এবার আমি এটা ভালো করে একটু মিশিয়ে নেব। এরপর এতে আমি দিচ্ছি দুধ। এই দুধটা আমি অনেক আগেই গরম করে ঠান্ডা করে নিয়েছি, জাল দিয়ে দুধটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এতে গুড় মেশাচ্ছি। এবার এখানে আমি খেজুরের গুড় মেশাচ্ছি। যেই দানাগুলোর মতন আছে চালের গুঁড়োর, সেগুলোকে এরকমভাবে ভেঙে ভেঙে একদম মিশিয়ে দিতে হবে, কোনো দানা যেন না থাকে। এবার আমরা পুরটা তৈরি করে নেব। তার জন্য এখানে নারকেল কুড়ো নিয়ে নিয়েছি এবং তাতে খেজুরের গুড় দিয়ে নিয়েছি। এরপর সেটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। পুরটা মাখা মাখা করার জন্য ওপর দিয়ে একটু সামান্য চালের গুঁড়ো ছড়িয়ে দিলাম। আপনারা আমুল দুধও দিতে পারেন, তাহলে জিনিসটা একটু মাখো মাখো হবে। পুর আমার রেডি হয়ে গেছে। এবার পুরটাকে আমি নামিয়ে ঠান্ডা করতে দেব। এবার আমি তাওয়াটার মধ্যে একটু তেল বুলিয়ে নিচ্ছি। এইভাবে আমি গোলাটাকে দিয়ে চারিদিকে এরকম ছড়িয়ে দেবো, পাতলা করে একটা রুটির মতন হবে। এবার এটাকে একটু হতে দেবো। তারপরে এই পুরটাকে আমি লম্বা লম্বি করে এর মধ্যে দিয়ে দেবো।
পুরটাকে লম্বালম্বি করে এর মধ্যে দিয়ে দেবো। একটু হতে দিয়ে আস্তে আস্তে এটাকে আমি মরিয়ে তুলবো। এবার এটাকে আমি আস্তে আস্তে এরমভাবে মুড়িয়ে মুড়িয়ে পাটির মতন ভাঁজ করে করে তুলতে হয়। এর জন্য একে পাটিসাপটা বলে। আশা করি ভিডিওটা পুরোটা দেখেছেন। যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন। আর আমাদের পরিবারের নতুন সদস্য হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি ক্লিক করে দেবেন, যাতে ভিডিও এলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আমাদের পাশে থাকুন।